তো আমাদের এই ক্লাস হচ্ছে আমরা 6.2 এর 14 নাম্বার থেকে শুরু করব। আমাদের অলরেডি 13টা ম্যাথ শেষ হয়ে গেছে। তো 14 নাম্বারের মধ্যে দুটো ম্যাথ আছে। এক নাম্বার দেখি আমাদের কি দেওয়া আছে যে sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1। প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে sin দেওয়া আছে, এটাকে আমাকে tan এ কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো কি দেওয়া আছে সেটা দিয়ে শুরু করি যে sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে 14 এর এক নাম্বার sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তো এখানে যেটা আমি করব সেটা হচ্ছে এই যে sin স্কয়ার a, এই sin স্কয়ার এটাকে আমি চাইলে এই পাশে পাঠা যেতে পারি। তাহলে আমাদের কি হবে এখানে বলতো 1 মাইনাস sin স্কয়ার a, তাই না? আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে এই যে 1 মাইনাস sin স্কয়ার এটা মানে কি? এটা মানে তোমার cos স্কয়ার a। আমরা সবাই জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a বা cos স্কয়ার a ইজ ইকুয়াল টু sin 1 মাইনাস sin স্কয়ার a। এখন এই যে sin টু দি পাওয়ার 4a আছে এখানে, আর এখানে তোমার cos স্কয়ার a আছে। তো যেখানে এখানে যেহেতু cos স্কয়ার a আছে, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো তো, আমার এখানে আছে কি বলতো sin টু দি পাওয়ার 4a। আমাকে এটাকে কি বানাইতে হবে? আমাকে এটা বানাইতে হবে তোমার tan টু দি পাওয়ার 4a, তাই না? এখন sin টু দি পাওয়ার 4a আছে, এটাকে tan টু দি পাওয়ার 4a বানাইতে হবে। তাহলে সেটা আমি কিভাবে বানাবো? অবভিয়াসলি যদি এখানে আমি cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করি, তাহলে তো আমার tan টু দি পাওয়ার 4a আসবে, তাই না? তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে এই যে উভয় পক্ষকে আমি cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করবো। তাহলে দেখো এই যে cos টু দি পাওয়ার 4a দ্বারা আমি উভয় পক্ষকে ভাগ করতেছি। আমার এই পক্ষে আছে cos স্কয়ার a, তাহলে এই যে cos স্কয়ার a ডিভাইড বাই cos টু দি পাওয়ার 4a। যদি যেহেতু আমি উভয় পক্ষকে একই রাশি দ্বারা ভাগ করছি, সো আমার দুটো অ্যানসার কিন্তু কাটাকাটি চলে যাবে। সো আমার অ্যানসার কিন্তু আগেরটাই থাকবে, তাহলে আমার এখানে কোনো ঝামেলা হচ্ছে না। তাহলে এবার দেখো এখানে কি আসতেছে আমাদের tan টু দি পাওয়ার 4a, আর এখানে কি আসতেছে দেখো তো, এখানে আমার একটা উপরে আছে cos স্কয়ার a আর নিচে আছে তোমার cos টু দি পাওয়ার 4a। তাহলে কাটাকাটি করলে থাকবে কি 1 বাই cos স্কয়ার a, এন্ড 1 বাই cos স্কয়ার a মানে কি? 1 বাই cos স্কয়ার মানে তোমার হচ্ছে sec স্কয়ার a, এবং sec স্কয়ার a মানে কি? আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি যে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা বসা দিতে পারি যে 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে? তো এই tan স্কয়ার এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখি তো আমরা। সুতরাং tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। আর এটাই মেবি হয়তো আমাদের বলছিল, দেখো এই যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1। সো এটাই আমাদের প্রুফ করতে বলছিল। তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল। খুবই সহজ একটা ম্যাথ ছিল, তাই না? খুবই সহজ ম্যাথ ছিল। তো এরপরে ম্যাথটা হচ্ছে তোমার 2 নাম্বারটা যে cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos টু দি পাওয়ার 4a। ওই সেম কাইন্ড অফ, এখানে তোমার sin স্কয়ার ছিল, এখানে তোমার cos স্কয়ার আছে। তো এখানে আমাকে এটাকে এবারে আমাদের এটা কট বানাইতে হবে, ঠিক আছে? কট বানাইতে হবে। তো এখানে cos স্কয়ার আছে, তার মানে cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos টু দি পাওয়ার 4a। আচ্ছা, তাহলে আমরা চলে আসি এখানে কি দেওয়া আছে যে cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos টু দি পাওয়ার 4a, ঠিক আছে? ওকে, এখন এই যে cos টু দি পাওয়ার, এই যে তোমার cos টু দি পাওয়ার 4a, আমি এটাকে এভাবে আমি আলাদা করে লিখবো। দেখো যেখানে যেভাবে আমি শুধুমাত্র sin টু দি পাওয়ার 4a কে আমি আলাদা রাখছিলাম বাম পক্ষে, ঠিক তেমন আমি এখানেও এটাকে আমি সেম ভাবে আলাদা করে রাখবো। তাহলে আমাদের কি হবে যে cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a। এই 1টাকে আমি এই পাশে পাঠিয়ে দিলাম, এখানে মাইনাস ছিল, সো মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করলাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটা 1 মাইনাস cos স্কয়ার a হয়ে গেল, ঠিক আছে? জাস্ট আমি রূপান্তর করছি। এবার দেখি একটু খেয়াল করে যে cos টু দি পাওয়ার 4a লিখলাম, এখানে কি হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a মানে কি sin স্কয়ার a। আচ্ছা, এবার আসি সেম ভাবে এটার মতো করে আমাদের এখানে আছে হচ্ছে cos টু দি পাওয়ার 4a। যদি এটাকে আমি cot টু দি পাওয়ার 4a বানাইতে চাই, যে কি করব? আমি অবভিয়াসলি এখানে এটা sin টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করব। তো সেম ভাবে আসো ভাগ করি। তাহলে cos টু দি পাওয়ার 4a ডিভাইড বাই sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু sin স্কয়ার a ডিভাইড বাই sin টু দি পাওয়ার 4a। একদম আগের অঙ্কটাই। তাহলে এটা হয়ে গেল আমাদের cot টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু, এটা কি হয়ে যাচ্ছে দেখো এখানে স্কয়ার আছে, এখানে 4 আছে, তার মানে কাটাকাটি করে থাকবে 1 বাই sin স্কয়ার a, and 1 by sin square a means cosec square a, and we all know that the formula is cosec square a minus cot square a is equal to 1, তাই না? So cosec square a is equal to what? 1 plus cot square a, তাই না? So এটা কি হয়ে গেল 1 plus cot square a।
তাহলে এই যে cot স্কয়ার এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি থাকতেছে, সুতরাং cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এই যে এই 1টা থাকলো। সো এটাই হচ্ছে আমাদের মেবি প্রমাণে বলছে, একবার দেখে নিই আমরা। cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ, তাহলে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। সো এটাই হচ্ছে আমাদের আরএইচএস বা প্রুফড হয়ে গেল। সো 14 নাম্বার আমাদের এটাই। 15 নম্বর অঙ্কটা আমরা একটু খেয়াল করে দেখি 15 নম্বরে কি বলছে। 15 নম্বরে বলছে যে যদি এ কোণ 90 ডিগ্রি ও 180 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকে এবং sin a ইজ ইকুয়াল টু 0.8 হয়, তবে tan a এর মান নির্ণয় করতে বলছে। দেখো তো কি বলছে কোশ্চেনের মধ্যে, যে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে a, সেই অ্যাঙ্গেলটার মানটা হচ্ছে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি এর মধ্যে, ঠিক আছে, ইন বিটুইন 90 ডিগ্রি টু 180 ডিগ্রি। এখন আমাকে বলছে যে sin a ইজ ইকুয়াল যদি 0.8 হয়, তবে tan a এর মান কত। হ্যাঁ, তো আমরা আগে একটু অ্যানালাইসিস করি এখানে কি দেওয়া আছে 15 নম্বরে। sin a ইজ ইকুয়াল টু 0.8, তাই না? sin a ইজ ইকুয়াল টু 0.8। আচ্ছা, এখান থেকে আমরা যে বলতে পারি যে আমাদের সূত্র কি, যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা পাই যে cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a। সুতরাং cos a ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে এখান থেকে আমরা cos এর ভ্যালু বের করতে পারি, তাহলে 1 মাইনাস 0.8, ঠিক আছে, 0.8 হোল স্কয়ার। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এখানে 0.8টা তো দশমিক সংখ্যা। আমি চাইলে 0.8টাকে আসলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমার এটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো যে 8/10, তাই না? এটাকে আমি 8/10 হিসেবে লিখতে পারি, বিকজ এটা আমরা জানি যে দশমিককে আমরা চাইলে এভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। সো এটা তোমার প্রকৃত ভগ্নাংশ, আমি এভাবে চাইলে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি, কারণ আমরা জানি যে 8 কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 0.8 আসবে, ঠিক আছে। সো 8 উপরে রাখলাম, আর এই যে 0, এই 0 জায়গায় একটা 1 দিয়ে দিলাম, বাস, তাহলে এর মধ্যে 8/10 হয়ে গেল। সো এটা আমাদের 0.8 চলে আসলো। তো এখন এই 0.8টাকে যদি আমরা এখন 2 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, 4, এখানে 2 দ্বারা ভাগ করলে 5, তাহলে 0.8 ইজ ইকুয়াল টু 4/5, তাই না? তাই বলতে পারি এখানে যে 1 মাইনাস 4/5 হোল স্কয়ার, কি হচ্ছে 1 মাইনাস 16/25। এখানে কি পাচ্ছি আমরা, যে 25 লসাগু করতেছে 25 মাইনাস 16, তাহলে এই জায়গাগুলো কি পাচ্ছি এখানে, রুট ওভার, এটা তোমার হচ্ছে 16 থেকে 25 থেকে 16 বাদ হবে 9/25। এখানে কি হচ্ছে, এটা রুট ওভার করলে 3/5, ঠিক আছে। দেখো 3/5 খুব সুন্দর একটা ভগ্নাংশ পেয়ে গেছি আমরা, তাই না? তাহলে এই যে 3/5 এটা কি হলো, cos এর ভ্যালু, ঠিক আছে, cos এর ভ্যালু হচ্ছে তোমার 3/5 হয়ে গেল। আর আমরা sin এর ভ্যালু কি পাইছি, sin এর ভ্যালু পাইছি 4/5, ঠিক আছে। এখন আসে তাহলে tan এর ভ্যালু কি হবে, tan এর যেগুলো কি sin a ডিভাইড বাই cos a, তাহলে sin a কি হবে 4/5 এবং cot a কি cos a কি হবে 3/5, তাহলে 4/5 ইন্টু 5/3 কাটাকাটি করলে হবে 4/3, তাহলে 4/3 পেয়ে গেছি আমরা, tan এর ভ্যালু 4/3 পেয়ে গেছি। কথা হচ্ছে এই যে এখানে 4/3 যে আমি লিখছি, এটা 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 আমার লেখাটা ঠিক হয় নাই। এটা লেখা এই জন্য ঠিক হয় নাই, কারণটা হচ্ছে একটু খেয়াল করে দেখি আমরা। এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট, এটা তোমাদের হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। কথা হচ্ছে প্রথম চতুর্ভাগে সবগুলো ট্রাইগোনোমেট্রিক ভ্যালু হচ্ছে প্লাস, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে সব তোমার হচ্ছে সাইন এবং কসেক, সরি সাইন আর কসেক, ঠিক আছে, সাইন আর কসেক এটা তোমার হচ্ছে পজিটিভ। হ্যাঁ, এবার তোমার হচ্ছে তৃতীয়তে টেন আর কট পজিটিভ, এবং চতুর্থতে কসেক আর সেক আর কজ আর সেক হচ্ছে পজিটিভ। তার মানে একটা বিষয় চিন্তা করে দেখো যে প্রথম কোয়াড্রেন্টে প্রতিটা অল হচ্ছে প্লাস, প্রথম কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কসেক প্লাস হবে, থার্ড কোয়াড্রেন্টে টেন আর কট প্লাস হবে, বাকিগুলো মাইনাস হবে, আর সেম ভাবে ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ হবে, বাকিগুলো মাইনাস হবে। আমাকে কোয়েশ্চেনের মধ্যে একটা হিন্ট দিয়ে দিচ্ছে, সেই হিন্টটা হচ্ছে যে এ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ও 180 ডিগ্রির মধ্যে অবস্থিত। তো 90 ডিগ্রি হচ্ছে এই কোণটা, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি এবং এটা 360 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি, তাহলে এর মধ্যে সীমাবদ্ধ। তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কসেক প্লাস, বাট কস কি, কস কিন্তু মাইনাস, তাই না? এখানে কস কিন্তু মাইনাস, আমি বলতে পারি এই যে এখানে কজের ভ্যালু এখানে কি বসবে, এখানে এটা অবভিয়াসলি মাইনাস বসবে, মাইনাস, এটা কি বসবে, এটা এখানে মাইনাস বসবে, মাইনাস। তার মানে এটার ভ্যালু আসবে আমাদের -4/3,
ঠিক আছে, -4/3। তাহলে -4/3 করে আমাদের অ্যান্সার আসবে -0.13, -1.3। তো এটাই হচ্ছে আমাদের tan এর ভ্যালু, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের tan এর ভ্যালু। আচ্ছা, আমরা 16 নম্বর ম্যাথটা আসে, 16 নম্বর প্রথম থেকে আসি আমরা, যেখানে এই দেওয়া আছে a cos θ - b sin θ = c, ঠিক আছে। তাহলে a cos θ - b sin θ = c। আচ্ছা, আমাদের আমাদের কি দেওয়া আছে এলএইচএস এ? আমাদের এলএইচএস দেওয়া আছে কি দেখেন একবার। আমাদের দেওয়া আছে হচ্ছে যে a sin θ + b cos θ = এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এটার একটা বলতে পারো যে অনুবন্ধী রাশি। তো এখানে a sin θ + b cos θ এটাকে আমরা ধরে নিই এখানে, যে let a sin θ + b cos θ = হচ্ছে তোমার x ধরে নিলাম, হ্যাঁ। এবার আমি উভয় পক্ষকে আমি স্কয়ার করে দেব, ঠিক আছে, মানে বর্গ করে দেব। এদেরকে যদি বর্গ করি তাহলে কি হয়, যে a স্কয়ার cos স্কয়ার θ -2ab cos θ sin θ প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সি স্কয়ার। আবার সেম ভাবে এটাকে করলে কি হবে, যে এ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। তাহলে এটাকে যদি আমি বলি নাম্বার 1 ইকুয়েশন, এটাকে যদি বলি নাম্বার 2 ইকুয়েশন, এবার আবার নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করি, তাহলে কি হয় দেখো, যোগ করলে এখানে তোমার সি স্কয়ার, এখানে তোমার হচ্ছে এক্স স্কয়ার, তাহলে মানে এক্স স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে এ স্কয়ার কস স্কয়ার থিটা, তাহলে এ স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এখানে তোমার এ স্কয়ার সাইন স্কয়ার থিটা। সেম ভাবে এটা কাটা, তাই না, দুটো একই রাশি প্লাস মাইনাস দেওয়া, সো এটা কাটিয়ে দিলাম। আর আগে থাকতেছে কি বলতো, বি স্কয়ার সাইন স্কয়ার থিটা, এখানে বি স্কয়ার কস স্কয়ার থিটা, তাহলে বি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা। এখান থেকে আমি এ স্কয়ার কমন নিলে কি হয়, যে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এবং এখানে বি স্কয়ার কমন নিলে হবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তো এখান থেকে পাচ্ছি আমরা কি বলতো, এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা যে এ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। সো আমরা পাবো এখানে কি অনলি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এবং এখানে কি পাচ্ছি আমরা এক্স স্কয়ার প্লাস সি স্কয়ার, তাই না। সুতরাং এক্স স্কয়ার বা না বাই রাখি, যে বা এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। অঙ্কটা রিপিট করে দিচ্ছি একবার, এই রাশিটা আমাদের দেওয়া ছিল, তো এই রাশিটাকে আমি স্কয়ার করছি, আর আমাদের যেটা আমাদের কোশ্চেনের এলএইচএস, সেই কোশ্চেনের এলএইচএসটাকে আমি এখানে একটা ধরে নিলাম এক্স, এবং সেটাকে আমি স্কয়ার করে দিলাম, ঠিক আছে। তো এখন এই যে এক্স, এই এক্স মানে কি ছিল বলো তো, এক্স মানে কি ছিল, এক্স মানে ছিল তোমার হচ্ছে এই যে এটা, তাই না। সো এখন তুমি এটা যেটা ছিল এক্স এর ভ্যালুটা আমি বসাই দিই, তাহলে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল, সো এটাই আমাদের প্রুভড হয়ে গেল, ঠিক আছে। জাস্ট আমি এখানে এক্স ধরে নিয়েছিলাম, সেই এক্স এর ভ্যালুটা বসাই দিলাম, কারণটা হচ্ছে এখানে আমাদের এই দেখো, এটা কিন্তু আমাদের এ সাইন থিটা প্লাস বি কস থিটা দেওয়া ছিল, আমাদের কিন্তু এক্স দেওয়া ছিল না, ঠিক আছে। এক্স আমরা ধরে নিয়েছিলাম অঙ্কটাকে একটু ছোট করার জন্য। তো এটা ছিল আমাদের মোটামুটি 16 নম্বর অঙ্কটা। আচ্ছা, এরপর অঙ্কটা আবার দেখি 17 নম্বরটা। আমাদের কি দেওয়া আছে এখানে, যে যদি cosec a প্লাস cosec b প্লাস cosec c ইজ ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে সামেশন অফ sin a হোল স্কয়ার প্লাস সামেশন অফ sin স্কয়ার a। খুবই জটিল মনে হচ্ছে না দেখা, এটা দেখতে আসলে আমরা অনেকেই জানি না যে সামেশন মানে কি, ঠিক আছে। আমরা একটু দেখবো, সমস্যা নাই। তো এখানে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে cosec a প্লাস cosec b প্লাস cosec c ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের মেইনলি দেওয়া আছে কোশ্চেনে, ঠিক আছে। তো আমরা এখন এটা দিয়ে শুরু করব, বাট তার আগে একটু দেখি না আমাদের এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে হচ্ছে তোমার সামেশন অফ sin a, সামেশন অফ sin a। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ সামেশন অফ sin a, আমরা এটা নিয়ে একটু আগে আলোচনা করি। সামেশন মানে কি, লাইক সামেশন মানে হচ্ছে অনেকগুলা রাশির যোগফল, ঠিক আছে, অনেকগুলো রাশির যোগফল। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার সামেশন অফ sin a, আমরা বলতে পারি এটা তোমার হচ্ছে সামেশন অফ sin a। এবং এখানে কি দেওয়া আছে, হোল স্কয়ার দেওয়া আছে, হোল স্কয়ার। তো হোল স্কয়ার দেওয়া আছে, এবং এখানে কি কি অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলগুলো দেখিনি আমরা। অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে তোমার এ বি সি অ্যাঙ্গেল, মানে তিনটা অ্যাঙ্গেল দেওয়া আছে। তার মানে সামেশন অফ sin a হোল স্কয়ার, এটা মানেটা হচ্ছে যে sin a প্লাস sin b প্লাস sin c হোল স্কয়ার, ঠিক আছে। sin a প্লাস sin b প্লাস sin c হোল স্কয়ার, অর্থাৎ এই সামেশনটা উঠাই ফেললে আমাদের মোট তিনটা কোণের যোগফল চলে আসবে।
এটাকে আমি সংক্ষেপে সামেশন অফ সাইন এ হোল স্কয়ার লিখতে পারতাম, ঠিক আছে। তো এটাকে জাস্ট আমি এখন ভেঙে দিলাম, এটাকে আমি এখন বিস্তারিত করে দিলাম। এবার আমি বলতে পারি যে এখানে দেখো যদি এটাকে আমি এ বি সি ধরে নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি ছিল, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা তোমার এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। তাহলে এই ফর্মুলাটা এখন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি হয়, যে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি প্লাস 2 সাইন এ সাইন বি প্লাস 2 সাইন বি সাইন সি প্লাস 2 সাইন এ সাইন সি, ঠিক আছে, সরি, সাইন এ সাইন সি। তার মানে জাস্ট আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এই ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, এবার আসি, এই যে তোমার সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি, এখানে দেখো প্রতিটা রাশির মধ্যে আলাদা আলাদা করে স্কয়ার আছে। এখানে কিন্তু প্রতিটা রাশির মধ্যে আলাদা আলাদা স্কয়ার ছিল না, কারণ এখানে তোমার এটা হোল স্কয়ার ছিল, তাই না, হোল স্কয়ার ছিল। এবার কিন্তু এটা আলাদা আলাদা করে নাই, তো আমি বলতে পারি এটাকে আমি লিখতে পারি এভাবে, সামেশন অফ সাইন স্কয়ার এ, আগে আগে কি ছিল, আগে ছিল তোমার এটা, আগে ছিল এটা, তাই না, এটা ছিল, বাট এখন কি, এখন তোমার শুধুমাত্র সাইনের উপর স্কয়ার, ঠিক আছে, সামেশনের উপর কিন্তু স্কয়ার নাই। তার মানে আমি এই পুরোটাকে আমি একবার লিখতে পারি যে সামেশন অফ সাইন স্কয়ার এ, তাহলে আমার এই লেখাটা কিন্তু ছোট হয়ে গেল। তাহলে আমি শুধুমাত্র এই তিনটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তাহলে এখন আমি তিনটা নিয়ে কাজ করব। এবার আসি, আমি তো এইটাকে এখন দেখি আমরা বলতে পারি যে এখান থেকে যদি আমরা 2 সাইন এ সাইন বি সাইন সি কমন নেই, ঠিক আছে, আমরা যদি এই তিনটা রাশি থেকে যদি 2 সাইন এ সাইন বি সাইন সি কমন নেই, তাহলে কি দ্বারা একটু আমরা খেয়াল করে দেখি, ভালো মতো লক্ষ্য করে দেখো, যে প্রথম রাশির দিকে তো তাকাও, প্রথম রাশির দিকে এখানে কি আছে বলতো, 2 সাইন এ সাইন বি, তাই না। তো আমি যদি এখান থেকে 2 সাইন এ সাইন বি সাইন সি কমন নেই, যেহেতু এখানে সাইন সি এক্সিস্ট করে না, তোমাকে অবশ্যই একটা 1/sin সি দিতে হবে। এখন একটু খেয়াল করে দেখো, যে 2 সাইন এ সাইন বি সাইন সি সাথে তুমি যদি 1/sin সি গুণ করো, তাহলে কি হয়, সাইন সি কাটা কি থাকে, অনলি 2 সাইন এ সাইন বি, তার মানে আমার এটাই আবার চলে আসতেছে, তাই না। সো আমি যদি এখান থেকে 2 সাইন এ সাইন বি সাইন সি কমন নেই, তাহলে কিন্তু আমাদের কি থাকবে বলতো, 1/sin সি থাকবে, বুঝতে পারছো। তো এই যে 1/sin সি যদি থাকে, তার মানে বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে আমাদের যেটা মিসিং থাকবে সেগুলো আমি লিখে ফেলবো। তাহলে দেখো এখানে 2 সাইন বি সাইন সি আছে, তাহলে এখান থেকে আমার সাইন এটা 1/sin এ আকারে চলে যাবে। সেম ভাবে এখানে আমার সাইন এ সাইন সি আছে, তাহলে এখান থেকে আমার 1/sin বি আকারে চলে যাবে। বাস, আমি কমন নিয়ে ফেলছি। এবার আসি, তাহলে সামেশন অফ সাইন স্কয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি, ঠিক আছে, এটাকে আমরা এখন লিখতে পারি যে cosec সি cosec এ প্লাস cosec বি, কারণ আমরা জানি যে cosec হচ্ছে সাইনের উল্টা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এবার আসি যে cosec এ cosec বি cosec সি, ঠিক আছে, আমাদের কোয়েশ্চনে কি দেওয়া ছিল, দেখো যে cosec এ cosec বি cosec সি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে বলতো, 0 দেওয়া আছে, না 0। তাহলে আমরা লিখতে পারি এখানে যে সামেশন অফ সাইন স্কয়ার এ ইজ ইকুয়াল প্লাস, এটা 0 হয়ে গেল, পুরোটাই 0 হয়ে গেল, কেননা এই রাশি যদি 0 হয়, তার মানে এটার সাথে 0 গুণ করলে এটাও 0 হয়ে যাবে। সো আমাদের কি থাকবে, অনলি সাইন স্কয়ার এ, তার মানে সামেশন অফ সাইন স্কয়ার এ, তাহলে লিখতে পারি আমরা, সুতরাং সামেশন অফ সাইন এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ সাইন স্কয়ার এ হুইচ ইজ প্রুভড। এখানে লিখে দিবা যে সেমিকোলন দিয়ে যে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে, কেমন আমাদের দেওয়াই ছিল এটা, তাই না, যে cosec a প্লাস cosec b প্লাস cosec c ইজ ইকুয়াল টু হচ্ছে 0 দেওয়া ছিল। সো এটা আমরা ভ্যালুটা বসাই দিছি, তাহলে আমাদের দেখো খুব সহজে কিন্তু অঙ্কটা বের হয়ে গেল। পার্থক্য কোথায় ছিল অঙ্কটার মধ্যে, জাস্ট মানে টিকটা কথা ছিল, টিকটা ছিল এটাই যে আমাকে এটাকে cosec বানাইতে হয়েছে, cosec। তো cosec বানানোর জন্য কি করতে হবে, আমাকে অবশ্যই 1/sin আনতে হবে। তো 1/sin আমি কিভাবে আনবো, আমি যদি এখান থেকে 2 sin a sin b sin c কমন নেই, তাহলে এখানে আমার 1/sin c 1/sin a 1/sin b চলে আসতেছে। তো এটাকে আমি ইজিলি কনভার্ট করতে পারি cosec তে, cosec তে কনভার্ট করলে আমাদের এখানে এটা 0 আমি বসাই দিতে পারি, বাস প্রুভড হয়ে গেল। এটা তো আমি অলরেডি কনভার্ট করে নিয়েছি, যেটা সাইন স্কয়ারে। তো অঙ্কটা তো এখানে ট্রিকটা ছিল মেইনলি, এই জায়গায় মেইনলি ট্রিকটা ছিল যে এখানে কমন নিতে হবে। তো কমন যারা নিতে ভুলে যাবে তাদের অঙ্কটা কিন্তু মিলবে না আসলে, ঠিক আছে। অঙ্কটা করার এই একটাই প্রসেসই আছে, যেটা আমি ফাইন্ড আউট করছি। তো 18 নম্বরে কি দেওয়া আছে, যে tan x = 3/4, ঠিক আছে, এবং cos x ধনাত্মক।
তাহলে আসো আমরা করে ফেলি 18 নাম্বার। 10x ইজ ইকুয়াল টু 3/4 দেওয়া আছে। আমরা জানি যে sec স্কয়ার x মাইনাস 10 স্কয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে sec স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 প্লাস 10 স্কয়ার x, ঠিক আছে। তো যেহেতু তোমার sec স্কয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার a, তো আমরা বলতে পারি এই যেখানে 10x ইজ ইকুয়াল টু 3/4 দেওয়া আছে, সো এখান থেকে বলতে পারি যে sec স্কয়ার x ইজ ইকুয়াল টু কি হবে, যে 1 প্লাস 3/4 হোল স্কয়ার, তাই না। তাহলে 1 প্লাস 9 প্লাস 16, এন্ড এখান থেকে আমরা কি পাবো, যে 16 যদি আমি লসাগু করি তাহলে কি হবে, যে 16 প্লাস 9, কি পাবো 25/16, ঠিক আছে। 25/16 পাইলাম। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে 25/16 পাই, তাহলে আমি বলতে পারি যে সুতরাং 1/cos স্কয়ার x, অর্থাৎ sec কে আমি এখন কি করলাম বলতো, sec কে আমি এখন 1/cos বানিয়ে দিলাম, তাহলে 25/16 লিখলাম এখানে 25/16। তাহলে এখান থেকে যদি cos স্কয়ার ভ্যালু বের করতে চাই, cos স্কয়ার x এর ভ্যালু, তাহলে কি হয় বলতো, এটা যেহেতু 1 আকারে ছিল, সো 1 বাই আকারে ছিল, এটাকে আমি উল্টাই দিচ্ছি এখন। তো উল্টাই দিলে নিচে 1 চলে আসলো, তার মানে এখানে এটাকে উল্টাই দিলে কি হবে 16/25, ঠিক আছে। তো 16/25 আমি পাইলাম। আচ্ছা, তো এখানে আমি বলতে পারি আমি যদি এখন উভয় পক্ষে লাইক তোমার যদি এরকম করি মাইনাস দ্বারা গুণ করি, ঠিক আছে, উভয় পক্ষে আমি মাইনাস দ্বারা গুণ করলাম, এখানেও আমি মাইনাস দ্বারা গুণ করলাম, ঠিক আছে। এবার আমি এখানে একটা 1 যোগ করে দিলাম, তাহলে 1 যোগ করলাম, এখানে আমি 1 যোগ করলাম, ঠিক আছে। তাহলে এখানে 1 মাইনাস cos স্কয়ার a হয়ে যাবে sin স্কয়ার x, এখানে কি হয়ে যাবে দেখো তো 25, তাহলে 25 মাইনাস 16, এখানে পাচ্ছি আমি 9/25, তাই না, 9/25। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে sin x ইজ ইকুয়াল টু কি বলতো, sin x ইজ ইকুয়াল টু 3/5, যেহেতু এটাকে রুট ওভার করে দেবো, সো 3/5 পাবো আমি, তাই না। আচ্ছা, এখানে আমার কেন তোমার কোশ্চেন আসতে পারে, ভাই আপনি তো বলছিলেন যে আমি যদি sin x বের করতে চাই তাহলে কি করবো বলতো, রুট ওভার 9/25 করবো, তাহলে এখানে প্লাস মাইনাস চলে আসবে, তাই না, কারণ যেহেতু রুট ওভার করতেছি। কিন্তু আমি কেন এখানে মাইনাসটা নিয়ে নেই, মাইনাসটা নিয়ে এই কারণেই, বিকজ আমাকে কোশ্চেনে বলে দিছে যে cos x হচ্ছে ধনাত্মক, যেহেতু cos x ধনাত্মক, তো আমি জানি যে cos x ধনাত্মক হয় তাহলে sin x ও ধনাত্মকই হবে, তাই না। আর তো sin x যেহেতু ধনাত্মক হবে এখানে, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে এরকম, দেখো খেয়াল করে, যেখানে cos x যেহেতু ধনাত্মক, তার মানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু যদি 1 হয়, যদি এটা ধনাত্মক হয় তার মানে এটা ধনাত্মকই হবে। তো এই কারণে হচ্ছে মেইনলি বিষয়টা, যে এখানে তোমার sin x ইজ ইকুয়াল টু আমি 3/5 দিছি, ঠিক আছে। তো এখানে মাইনাস আর আমার কোনো দরকার নাই। তাহলে এটাই ছিল আমাদের হচ্ছে মেইনলি 18 নম্বর অঙ্কের অ্যান্সার। আমাকে মেইনলি এটাই বের করতে বলছিল কোশ্চেনের মধ্যে, যে sin x এর মান নির্ণয় কত, ঠিক আছে। তাহলে এখানে কি করছে, আমরা আবার রিপিট করে দিচ্ছি যে tan x এর ভ্যালু 3/4 দেওয়া ছিল, এখান থেকে আমি sec বানাইছি, sec থেকে আমি cos বানাইছি, দেন cos থেকে আমি আবার এখানে যে মাইনাস দ্বারা গুণ করছি, ঠিক আছে, উভয় পক্ষকে, দেন আমি এখানে উভয় পক্ষে 1 যোগ করছি, ঠিক আছে। তাহলে এটা 1, এটা sin স্কয়ার x হয়ে গেছে, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে তোমার 3/5 অনলি, হ্যাঁ। সো এটা ছিল হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে 18 নম্বর অঙ্কটা, এবং এই 18 নম্বর অঙ্কটার মাধ্যমে আমাদের চ্যাপ্টার 6.2 শেষ। আমরা তাহলে নেক্সট ক্লাসে 6.3 দেখবো।